হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর প্রতিবদ্ধ বিষয় হচ্ছে ক্ষুধাপ্রেম। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। আমরা ছোটকাল থেকে শুনে আসছি যে আল্লাহকে ভালোবাসতে হয়, মহান আল্লাহ তাআলাকে ভালোবাসতে হয়। তো এই মহান আল্লাহ তাআলার ভালোবাসাটা কেমন, এটি কিন্তু অনেকেই জানেন না। অনেকে হয়তো মনে করেন যে আল্লাহ পাকের ইবাদত করা, নামাজ রোজা করা বা বিভিন্ন ধর্মে যেভাবে বলা হয়েছে সেটি করলেই মনে হয় আল্লাহ পাককে ভালোবাসা। আসলে আল্লাহ পাককে ভালোবাসাটা একটু আলাদা বলাটা আমার ঠিক হয়নি। আমি বরং আরেকটু বাড়িয়ে বলতে পারি যে সম্পূর্ণ আলাদা। কেন সম্পূর্ণ আলাদা? আপনার আম যে ব্যক্তি প্রেমে পড়েছে সে কিন্তু প্রেমের সংজ্ঞাটা জানে। একজন যুবক যখন একজন সুন্দরী যুবতীর প্রেমে পড়ে তখন কিন্তু সে বুঝতে পারে যে সুন্দরী যুবতী তার কাছে কি চায় এবং কোনটা পছন্দ করে, কোনটা অপছন্দ করে। ওই যুবক কিন্তু সর্বদা চেষ্টা করে তার সাথে একটা অ্যাডজাস্টমেন্ট করে চলার জন্য। কেননা সে জানে যে তার প্রেমিকা এগুলো পছন্দ করে, এগুলো অপছন্দ করে, এগুলো তার অ্যাভয়েড করা উচিত। এভাবে কিন্তু সে তার প্রেমিকার মন জয় করে চলার চেষ্টা করে। কেননা এখানে যদি তাদের মধ্যে একটু মনোমালিন্য হয়, যদি তার প্রেমিকা কষ্ট পায়, তখন কিন্তু এই প্রেমের সম্পর্কটা টিকে থাকবে না। অবাক করার বিষয়, মহান আল্লাহ তাআলার প্রেম কিন্তু এর চেয়ে তো আরও সূক্ষ্ম। খুবই অবাক করার বিষয়, তার প্রেম কিন্তু আরও সেনসিটিভ। অবাক হয়ে যাবেন। যেমন ধরেন, আম, আপনি আপনার এক প্রেমিকাকে ভালোবাসেন। এখন আপনি যদি অন্য মেয়ের সাথে যদি আপনার রিলেশন থাকে, সে যদি সামহাও এটা জানতে পারে, তাহলে কিন্তু সে অনেক ব্যথা পাবে এবং পরবর্তীতে কিন্তু সে আপনার সাথে আর যোগাযোগ করবে না। যে তার ভালোবাসাটা মিথ্যা, সে আমাকে ধোঁকা দিয়ে আসছে। বা আপনি এমন কোনো একটা করলেন, অপরাধ করলেন যেটা, বা তাকে আঘাত দিলেন যেটা আপনার প্রেমিকা সহ্য করলো না, যে না, সে আমাকে আঘাত দিয়েছে, সো আমি তার সাথে সম্পর্কটা রাখবো না। যারা মানুষের সাথে মানুষ প্রেম করেছেন, আগে তারাই বুঝতে পারবেন যে খোদার প্রেমটা আরও কত সূক্ষ্ম। কেননা এই অভিজ্ঞতাকে তারা কাজে লাগাতে পারেন। বিষয়টা একটু, মানে, আমি একটু সহজে বলার চেষ্টা করছি যে আপনি যদি আপনার প্রেমিকাকে ভালোবাসেন, আপনি যা চান যে আপনার প্রেমিকা কোনটা পছন্দ করে, আপনি কিন্তু সেগুলোকে অ্যাভয়েড করেন। সিমিলারলিভাবে আপনি যদি মহান আল্লাহ তাআলাকে ভালোবাসতে চান, তাহলে মহান আল্লাহ তাআলা কোনটা অপছন্দ করে ফার্স্ট অফ অল আপনার সেটাকে জানতে হবে। মহান আল্লাহ তাআলা কোনটাকে অপছন্দ করে? মহান আল্লাহ তাআলা এমন প্রেম চান যেটা এক্কেবারে খাঁটি, এক্কেবারে বিশুদ্ধ, যেখানে, মানে, আপনার একটা সর্ষে দানা পরিমাণ যেখানে অন্য কোনো কিছুর প্রেম থাকবে না। তার প্রেমটা কিন্তু এতটা গভীর। মানে তিনি চান কি জানেন? এত বড় একটা বিশুদ্ধ প্রেম যেখানে অন্য কোনো কিছুর ভালোবাসা থাকবে না। আমি যদি কথাটা ব্রডলি বলি, যে আমরা দুনিয়াকে ভালোবাসি, আল্লাহ পাককে ভালোবাসার চেষ্টা করি। আল্লাহ পাক কখনোই আমাদের ভালোবাসা গ্রহণ করবেন না। কেননা দুনিয়া হচ্ছে আল্লাহ পাকের শত্রু। অথচ আপনি দুনিয়াকে ভালোবাসছেন, আল্লাহ পাককে ভালোবাসছেন। এটা আপনি লক্ষ কোটি বছরও যদি তার সাধনা করেন, আপনি আল্লাহ পাককে পাবেন না। আপনি ধন সম্পদকে ভালোবাসছেন, আপনি আপনার স্ত্রী, আপনি আপনার পরিজনকে ভালোবাসছেন, বন্ধুদেরকে ভালোবাসছেন, সমাজকে ভালোবাসছেন, আপনি আপনার সুনামকে ভালোবাসছেন, আপনি আপনার প্রতিপত্তিকে ভালোবাসছেন, আপনি আপনার আমিত্বকে ভালোবাসছেন, আপনি আপনার ইচ্ছাকে ভালোবাসছেন, আপনি আপনাকে ভালোবাসছেন। সো এইগুলোর মধ্য দিয়ে আপনি কখনোই মহান আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে পারবেন না, পারবেন না, পারবেন না। আপনার এই সকল কিছুর প্রতি ভালোবাসা আপনাকে দূর করতে হবে। মহান আল্লাহ তাআলাকে পাওয়া যদি এত সহজই হতো, তাহলে কোটি কোটি মানুষ মহান আল্লাহ তাআলাকে ঘরে বসে পেয়ে যেত। মহান আল্লাহ তাআলাকে যারা পেয়েছেন তাদের বায়োগ্রাফিটা একটু অধ্যয়ন করুন। মহান আল্লাহ তাআলাকে যারা পেয়েছেন, দেখেন তাদের ত্যাগ কত উপরে ছিল। তিনি, মহান আল্লাহ তাআলা মাঝে মধ্যে পরীক্ষা করবেন যে আপনি সম্পদকে ভালোবাসেন কিনা, আপনি স্ত্রীকে ভালোবাসেন কিনা। মহান আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে এতটাই বেশি যে ওই ভালোবাসার মধ্যে অন্য কোনো কিছুর ভালোবাসা স্থান পাবে না। এবং সেটাকে কিন্তু আপনি মৌখিক স্বীকৃতি দিলে হবে না। সেটাকে মহান আল্লাহ তাআলা মাঝে মধ্যে পরীক্ষার মধ্য দিয়ে আপনার কাছ থেকে সেটা প্রমাণ চাবে যে আসলে আপনি তাকে কতটুকু ভালোবাসেন। আপনি যদি আপনার প্রেমিকাকে খুশি করার জন্য, আপনার প্রেমিকা যদি আপনাকে বলে, ঠিক আছে তুমি আমাকে খুশি করার জন্য তোমার দামি আইফোনটা আমাকে গিফট করে দাও, আপনি কিন্তু নির্দ্বিধায় আপনার আইফোনটা গিফট করে দিবেন, শুধু আপনার প্রেমিকাকে খুশি করার জন্য। সে একজন রক্ত মাংসের গড়া মানুষ, মৃত্যুর পরে যার কোনো অস্তিত্ব থাকবে না, বয়সের সাথে সাথে সৌন্দর্য চলে যাবে। আর যে মহান আল্লাহ তাআলা, যিনি চিরন্তন, অনাদি, সর্বজ্ঞাতা, সর্বশক্তিমান, চির অস্তিত্বশীল,
যার সৌন্দর্যের ব্যাখ্যা করা জগতের সকল কোটি কোটি মানুষের পক্ষে, জ্ঞানীদের পক্ষে ব্যাখ্যা করা সম্ভব নয়। সে আল্লাহকে পেতে চাইলে আপনি আপনার প্রিয় জিনিসকে উৎসর্গ করবেন না? এতই সহজ। আল্লাহ পাক চান সব কিছু বাদ দিয়ে আমাকে তুমি চাও, আমাকে খুশি করার জন্য তুমি সব কিছু পরিত্যাগ করো। এই পরিত্যাগ করার অর্থ এটা না আপনি স্ত্রীকে তালাক দিয়ে দেন। এই পরিত্যাগ করার অর্থ নয় আপনি সম্পদকে গভীর মধ্যে দান করে দেন। এই পরিত্যাগ করার অর্থ এটা নয় আপনি সমাজকে পরিত্যাগ করে বনে চলে যান। এটার অর্থ সেটাই, আপনি এগুলোর সাথে থাকেন, কোনো সমস্যা নেই, কিন্তু হৃদয়ে সবসময় মহান আল্লাহ তাআলাকে পাওয়ার কামনা বাসনার জ্বলন্ত আগুন বুকের মধ্যে দাউ দাউ করবে, এমন দাউ দাউ করবে, এগুলো চলে গেলে আপনার কোনো প্রকার সমস্যা হবে না। তার কারণ আপনি তাকেই পেতে চান। আপনার মধ্যে প্রেমের আগুন দাউ দাউ করে জ্বলবে, এমন পরিমাণে জ্বলবে যে এই প্রেমটা এত গভীর হবে যে যাকে পেলে আপনি সবই পাবেন। আপনার সব চলে গেলেও কোনো ক্ষতি নেই, আপনার তাকে পেতে হবে এই ক্ষণস্থায়ী জীবনের মধ্যে। তিনি অনাদি অনন্ত, তিনি সর্বশক্তিমান, তাকে পেলে আমি সব পাবো। এই ক্ষুদ্র দুনিয়া আমার কাছে কোনো মূল্য নেই। তিনি যদি ক্ষুদ্র দুনিয়া দিয়ে আমাকে পরীক্ষা করেন, কোনো প্রবলেম নেই। তিনি যদি আমাকে বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন, আমি তার উপর ধৈর্য অবলম্বন করব। যে হে আল্লাহ, তুমি যে আমাকে বিপদ দিয়েছ, সেই বিপদ থেকে রক্ষা করার ক্ষমতা আমাকে দাও, আর তোমার প্রতি যেন আমার ভালোবাসা অবিচল থাকে। এমন বিপদ তুমি আমাকে দিও না যে তোমার প্রতি আমার ভালোবাসাটা ভেঙে যায়। আমি আমার মনের ক্ষমতার মাধ্যমে যেন তোমার প্রতি ভালোবাসাকে আমি ধরে রাখতে পারি, সেই শক্তি আমাকে দাও। আপনাকে এই দোয়া করতে হবে, সর্বাবস্থায় দোয়া করতে হবে। আপনি অসুখে পড়েছেন, মহান আল্লাহ তাআলার উপর আপনি নির্ভরশীল থাকবেন। আপনার কোনো আত্মীয় মারা গেছে, আপনি তার উপর খুশি থাকবেন, এটি তারই হুকুম ছিল। আপনি হাই হতাশ করবেন না। আপনার সম্পদের ক্ষতি হয়েছে, আপনার এভাবে যে বিভিন্ন ক্ষয়ক্ষতি, সোজা কথা, দুনিয়া রিলেটেড কোনো ক্ষয়ক্ষতি হলে আপনি তাতে কোনো প্রকার মনক্ষুণ্ণ হবেন না। আপনার হৃদয়ে তো মহান আল্লাহ তাআলার ভালোবাসায় জ্বলছে। এখানে অন্য কিছুর ভালোবাসা তো আসলে, যদি আসে, ছাই হয়ে যাবে, মুহূর্তের মধ্যে ছাই হয়ে যাবে। মুহূর্তের মধ্যে সম্পদের ভালোবাসা এখানে স্থানই পাবে না, কারণ বুকের মধ্যে দাউ দাউ করে মহান আল্লাহ তাআলার প্রেম জ্বলছে। এখানে যদি দুনিয়ার ভালোবাসা আসে, নিমিষের মধ্যে ছাই হয়ে যাবে পুরে। এইভাবে আপনাকে ভালোবাসতে হবে, যেই ভালোবাসাটা আমরা সাহাবীদের জীবনে পাই। যে সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ মহান আল্লাহ তাআলাকে এতটাই ভালোবাসতেন, যুদ্ধের জিহাদের ডাক আসা মাত্রই তারা কিন্তু ছুটে যেতেন। নিজের জীবন, নিজের পরিবার, নিজের স্ত্রী, কাউকে 0% পর্যন্ত কেয়ার করতেন না। স্ত্রীরা ছিল সেরকম, যাও জিহাদে যাও। স্ত্রীরা পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আমার সন্তানকে নিয়ে যান, যেন তীর আপনার শরীরকে বিদ্ধ করতে না পারে, আমার সন্তান দিয়ে তাকে ঠেকাবেন। এইটাই হচ্ছে সত্যিকারের ভালোবাসা। কেননা মহান আল্লাহ তাআলার প্রতি তাদের ভালোবাসা এতটাই গভীর ছিল, এতটাই দাউ দাউ করে জ্বলতো। এই স্ত্রী, এই পুত্র, এই সন্তান, এই সম্পদ, এগুলো ওখানে আসতেই পারতো না। ওই আগুনের কাছে আসলে পুরে ছাই হয়ে যেত। এই ভালোবাসাটা মহান আল্লাহ পাক আপনার কাছে কামনা করছেন। সরি, একটা মাইকের শব্দের জন্য আমি ভিডিওটা পাউজ করেছিলাম। তো যাই হোক, এখন এই ধরনের যদি আপনি ভালোবাসতে চান, একটা জিনিস আপনি খেয়াল করবেন, আপনার এইম যত উপরে হবে আপনাকে সেই পরিমাণ ত্যাগ করার জন্য তৈরি থাকতে হবে। একটা কথা আপনাকে বলি, আপনি হয়তো বলতে পারেন যে মহান আল্লাহ তাআলাকে এত মানে চ্যালেঞ্জিংলি তাকে ভালোবাসতে হবে কেন? এটা আপনার একটা প্রশ্ন হতেই পারে। আপনি জেনে রাখেন, মহান আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে, এটা আপনার স্বভাব, এটা আপনার প্রকৃতি, তাকে পেতে হবে, এটা হচ্ছে আদেশ, এবং এটার জন্য মহান আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন। এটা কোনো অপশনাল বিষয় নয়। আমি আমার ভিডিওতে সিস্টেমটা শেয়ার করছি, গ্রহণ করা বা পরিত্যাগ করা আপনার বিষয়, কিন্তু জেনে রাখবেন এই মহান আল্লাহ তাআলাকে পেতেই আপনার হবে, এবং তাকে না পেয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন, তার জন্য কিন্তু আপনার সিভিয়ার পানিশমেন্ট আছে। হ্যাঁ, একটা কথা আছে, হয়তো আপনার ভাগ্যে নেই, কিন্তু আপনি চেষ্টা করে গিয়েছেন, সর্বাত্মক চেষ্টা করে গিয়েছেন, তার জন্য আপনি মুক্তি পাবেন। কিন্তু আপনার পানিশমেন্ট হবে আপনি সর্বাত্মক চেষ্টা করেন নাই, এটা হচ্ছে আপনার পানিশমেন্ট। যাই হোক, মূল আলোচনা চলে আসি। আপনি যদি একটু দুনিয়াকে ভালোবাসেন, মহান আল্লাহ তাআলা সেটা রাগ করেন, অখুশি হন। বান্দা দুনিয়াকে ভালোবেসে আমাকে ভুলে গেল। আপনি সম্পদকে ভালোবাসছেন, মহান আল্লাহ তাআলা এটা পছন্দ করছেন না। যে কথাটা আমি একটু আগে বললাম, তিনি এমন একটা হৃদয় চান, এমন একটা হৃদয় চান, এমন একটা হৃদয় চান, যে হৃদয়ে অন্য কোনো কিছুর ভালোবাসা থাকবে না।
আপনি আপনার প্রেমিকাকে ভালোবাসেন, সম্পদকে ভালোবাসতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। ওই প্রেমিকা চান আপনি ধনী হন, কিন্তু মহান আল্লাহ তাআলা চান আপনি সর্ব কিছু ত্যাগ করে তার কাছে আসেন, একদম ফকির হয়ে যান, তারপর তিনি আপনাকে জগতের সবচাইতে ধনী করে ফেলবেন। সিস্টেমটা তাই। তার মানে আপনি সব কিছু পরিত্যাগ করে, একেবারে সব কিছু জিরো করে আপনি তার কাছে চলে আসেন, তিনি আপনাকে কাছে টেনে নেবেন এবং জগতের জন্য তিনি আপনাকে সর্বশ্রেষ্ঠ ধনী করে দিবেন। এই সিস্টেমটা হচ্ছে তার। আপনাকে আগে জিরো হতে হবে, আপনাকে একেবারে আপনার হৃদয়টাকে আগে জিরো করতে হবে। এই জিরো হৃদয় মহান আল্লাহ তাআলা বসে থাকেন। মমিনের অন্তর হচ্ছে মহান আল্লাহ তাআলার আরশ, ওই মমিন যার হৃদয় অন্য কোনো কিছুর ভালোবাসা নেই। মহান আল্লাহ তাআলার ভালোবাসা কতটা সেন্সিটিভ একটু মানে শুনলে আমাদের কাছে হাসিও পাবে। যে একজন সাধুকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওই সাধু বনের মধ্যে উনি ধ্যান করছিলেন, গভীর গুহার মধ্যে ধ্যান করছিলেন, কিন্তু তিনি অন্ধ। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনার অন্ধত্বের কারণ কি? ঘটনাটি অনেক বড়, আমি সংক্ষেপে বলছি। তো উনি বললেন যে দেখেন, আমি মানে মহান আল্লাহ তাআলাকে সর্বদা জিকির করতাম, সর্বদা তাকে স্মরণ করতাম, তাকে অনেক ভালোবাসতাম। একদিন একটি ছোট্ট সুন্দর বালকের দিকে আমার দৃষ্টিপাত যায়। আমি হয়তো 4-5 সেকেন্ডের জন্য ওই বালকের দিকে তাকিয়েছিলাম। তখনই আমার কাছে মহান আল্লাহ তাআলা একটা মেসেজ দিলেন যে তুমি যে আমাকে ভালোবাসো, এই ভালোবাসাটা মিথ্যা। যদি তুমি আমাকে সত্যিকারের ভালোবাসতে, তাহলে এই কিছু সময়ের জন্য তুমি আমাকে ভুলে যেতে পারতে না। তুমি ছোট বালকের দিকে তাকিয়ে তুমি আমাকে ভুলে গিয়েছো। তখন ওই অলি আল্লাহ বলেন, হে আল্লাহ, যেই দুই চোখ দিয়ে আমি বালকের প্রতি দৃষ্টিপাত করেছিলাম এবং তোমাকে ভুলে গিয়েছিলাম, ওই দুই চোখকে তুমি আমাকে অন্ধ করে দাও। তখন তার দুই চোখ অন্ধ করে দেওয়া হয়। তথাপি তিনি কিন্তু আমাদের চেয়ে ভালো দেখতে পারতেন। তার মানে তার যেহেতু একটা সুপার ন্যাচারাল পাওয়ার ছিল। তাহলে কথাটা এই জন্যই বলছি যে মহান আল্লাহ তাআলা কতটা সেন্সিটিভ, যে তিনি কেমন ভালোবাসা চান। একটা বালকের দিকে তাকিয়েছে, তাতেই তিনি কত অভিমান করেছেন। তার ভালোবাসা খুবই অভিমানের। ভাই, আল্লাহ পাককে পেতে হলে এত সহজ নয়, আবার খুবই সহজ। শুধু একটু মাইন্ডটাকে সেট আপ করুন না, দেখবেন সব সহজ হয়ে যাবে। মাইন্ডটাকে সেট আপ করুন, মাঝে মধ্যে যেটাকে ভালোবাসেন সেটাকে পরিত্যাগ করার চেষ্টা করুন। পরিত্যাগ না করলে অন্ততপক্ষে আপনি একটু নিজেকে পরীক্ষা করুন যে আমি তো যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারি, এগুলোর প্রতি আমার ভালোবাসা থাকলে তো আমার সমস্যা আছে। আসলে আমি এগুলোকে ভালোবাসি কিনা। আপনি এগুলোকে মনে মনে দূর করুন, এগুলো সবই অস্থায়ী। এভাবে আপনি প্রতিদিন কিছু সময় ব্যয় করুন। এই দুনিয়া অস্থায়ী, এই স্ত্রী পুত্র সন্তান, এই টাকা পয়সা সবই অস্থায়ী, এগুলোকে আমি ভালোবাসি না। এইভাবে আপনি প্রতিদিন 2-3 বার ধ্যান করুন, তাতে আল্লাহ পাক অনেক খুশি হবেন। যাই হোক, ছোট পরিসরে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।